হ্যালো, আমি সায়নী। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের চপ, যা বাড়িতে খুব সহজেই হয়ে যাবে। তো শুরুতেই আমরা আলু সেদ্ধ করে নেব। এখানে আমি ৩টের মতন আলু নিয়েছি। ১ চামচ লবণ, হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা তো আপনারা স্বাদ মতন দেবেন। এবার সবকিছু ভালোভাবে ম্যাশ করে নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি ২টোর মতন পেঁয়াজ নিয়েছি। হাফ টমেটো কুচি দিয়ে দেব। এবার আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। ১ চামচের মতন মৌরি, ১ চামচের মতন জিরে এবং গোটা দারচিনি। সবকিছু একসাথে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার আমাদের স্টাফিংটা রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে ২ চামচের মতন তেল দিয়ে আমাদের রেডি করা এই ম্যাশ আলুটা আমরা এখানে দিয়ে দেব। এবার ভালো মতো ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অল্প করে এভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমাদের ওই রেডি করা গুঁড়ো মশলাটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের এই চপের যে পুরটা আমাদের একদম রেডি হয়ে যাবে। এই পুরটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে আমরা এবার চপের ডিম সেদ্ধ করে নেব। আমি এখানে ২টো ডিম সেদ্ধ করেছি। আপনারা যতগুলো চপ বানাবেন সেই হিসেবে ডিম সেদ্ধ করে নেবেন। এগুলো এইভাবে কেটে নেব। এবার আমরা চপটাকে রেডি করে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি। এর মধ্যে হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নিব। এবার পরিমাণ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আমাদের সমস্ত উপকরণ রেডি। এবার আমরা ডিমটাকে পুরটার মধ্যে ভালো মতন করে রেডি করে নেব। প্রথমেই আমি হাত দিয়ে দেখো পুরটাকে রেডি করে নিচ্ছি, আলুর পুরটা। এবার এর মধ্যে ডিমটা দিয়ে ভালো মতন করে পুর করে নিয়ে নেব। আপনারা ইচ্ছে মতন শেপ দিতে পারবেন নিজেদের পছন্দ মতন। এই যে এইভাবে আমরা সবগুলো রেডি করে নেব। এবার কোটিং করার জন্য প্রথমে এই চপটাকে আমরা ডিমের মধ্যে দেব, তারপর কর্নফ্লাওয়ারে, তারপর আবার আমরা ডিমের মধ্যে নিয়ে নিব। তাহলে কি হবে, কোটিংটা একটু মোটা হবে। এরপর আমরা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আপনারা ব্রেড ক্রাম্বসের জায়গায় বিস্কুটের গুঁড়াও ইউজ করতে পারেন। এইভাবে সবগুলো রেডি করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কম করে একে একে এই চপগুলো দিয়ে দেবেন। দেখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম বেশি না হয়, মিডিয়াম ফ্লেমে রাখবেন। এইভাবে চপগুলো আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে উল্টে দেখবেন এক সাইড দেখো হয়ে গেছে, এরকম কালার আসবে। এরকম করে এপিট ওপিট করে ভেজে নেবেন। ব্যাস এইভাবে ভেজে নিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ডিমের চপ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। একটা নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে।